স্যার আসেন, ওই যে বাতেনকে পাওয়া গেছে। পেয়েছিস? জি স্যার আসেন। ওহ, কি নোংরা পরিবেশ! কিভাবে তো তোরা থাকিস এখানে? হ্যাঁ, ওটাই তো বাতিন। ও মাই গড, একটা প্রবলেম হয়ে গেছে নুরু। কি প্রবলেম স্যার? এত উঁচু থেকে আমি কিভাবে নামবো নুরু? নো প্রবলেম স্যার, আমি তো আছি। নিন ঘোড়ায় চড়ুন। ও নুরু, আমি তোমার ছাড়বেছি মুগ্ধ। ও শিট। সাবধানে। ও থ্যাংক ইউ। স্যার আসেন, ওই যে চেয়ারে বসেন স্যার। ওকে বেকান। স্যার আসেন, বসেন স্যার। স্যার বসেন। ওকে ডাকো। এই বাতেন, এই এনু আয়, স্যার ডাকতেছে। এই যা করছিস তাই কর, রুদিন আয় তাড়াতাড়ি। আগের মতোই আছে সব না? জি স্যার, আগের মতোই আছে সবকিছু। ওরে আমার পরাণের মধ্যে আইছস, ভালো আছস? নুরু, সরি স্যার। এই উঠ, স্যারের ফিরে হাত ধরছে, আর চেয়ারে বসে স্যার সামনে উঠ তাড়াতাড়ি। হাই কি স্যার, এটা নয় আমার পরাণের বন্ধু। এক হাতে পড়ালেখা করছি ক্লাস 2 পর্যন্ত। আমার 1 রোলা ছিল আর 2 রোলা ছিল। এক হাতে বীর মুসলমানি করছি, আমরা হুকুম খেলাচ্ছি না কেটে বন্ধু। আমি শুনছি যে ভার্সিটি বলে টিকছে না, চাকরি বাকরি হয়েছে কোনো বড় ধরনের হয়েছে? হ্যাঁ হবে হ্যাঁ হবে, হয়নি এখনো। আল্লাহ জানি ভালো দেখে একটা চাকরি দেয় তোরে। নুরু বসো। দেখো বাতেন, তুই যেটা বললি সম্পূর্ণ কথা সত্য না হলেও আংশিক সত্য। এখন মনে কর, তুই বললি তোর 1 রোল ছিল, আমার 2 রোল ছিল। হ্যাঁ ঘটনা সত্যি। তুই যদি মনোযোগ সহকারে পড়ালেখা করতি তাহলে কিন্তু এখন আমার পর্যায়ে থাকতি, তোরও মাথার উপর একটা ছাতা থাকতো। কিন্তু পড়ালেখাটা চালিয়ে গেলি না তুই, বুঝছিস? তোদের গরিব মানুষের এই এক সমস্যা, পড়ালেখা করতে চাস না, কামলা দিবি এটাই তোদের ভালো লাগে। একসাথে আমরা ভার্সিটিতে পড়তাম, কত ভালো লাগতো, ক্যাম্পাসে একসাথে ঘুরে বেড়াতাম, সেটা করলি না। আফসোস, তোদের নিয়ে আমার অনেক দুঃখ হয়, বুঝলি? কয়দিন ধরে ভার্সিটি পড়স, আমি কথাবার্তা তোরে ভাবছি কে কি বেশি বড় লোকি কথা বুঝি না। অর্ধেক বুঝছি আর অর্ধেক বুঝি নাই। কি কইলি? তবে যতা নেই বুঝলাম, মতানি সাপেক্ষে কই। হুন, হাতির পেট থেকে হাতি হয়, ঘোড়ার পেট থেকে ঘোড়াই হয়। আমার বাপ একজন রাজমিস্ত্রির হেড, আমি ওই জন্য তার আদর্শই ধারণ করে রাজমিস্ত্রি কাম শুরু করছি। আমিও একসময় রাজমিস্ত্রি হেডুম। এটা কোনো কথা বললি বাতেন? ম্যাথরের ছেলে ব্যারিস্টার হয় না? মেতরের ছেলে ব্যারিস্টার হয় ঠিক আছে, ভালো মতো খোঁজ নিয়ে দেখ। এর পাশ আর সাল পর্যন্ত উঠে গেছে গা, মেরুদণ্ড বাস হয়ে গেছে গা, পুষ্টিহীনতায় ভোগে। হট, পুষ্টিহীনতা কেন ভোগে? হোয়াই? ওই যে খায় না খায় পড়ালেখা করছে, ওর জীবনই চলে না। আমি চাকরি বাকরির মধ্যে নাই বুঝছস, আমি হইলাম স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, মুক্ত আকাশে মুক্ত পাখির মতো করে উড়ুম। যখন যে কাজ করবো মন চাবো তখন সেই কাজই করুম। হন, চাকরি করা মানে গোলামি করা। এই চুপ কর, পণ্ডিত এসে গা। প্রথম থেকে দেখতেছি তুই তুকারি করতেছে। ওই তুই কারে তুই তুকারি করস? জানাস ভার্সিটি পড়ে থাকো। এ নুরু চামচা মেলা কম করে কর, তোর আমি চিনি না রে। যেমবিক চান ওটা হেমবিক তুই হেলাম করস। হন, এই না চামচা বাদ দিয়ে কালকে থেকে সাইডে কামে হয়, লাভ আছে। চামচা গুনুকার নাইন। হন, সবার দ্বারা কিন্তু সবকিছু হয় না। সবাই যদি ব্যারিস্টার উকিল হয়, এই কাম মনে কেরা করবো? নুরু, জি স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, জি স্যার। দিস ইজ পয়েন্ট। ইয়েস স্যার। সবাই যদি ব্যারিস্টার হয়, এই কাজগুলো কারা করবে? জি স্যার। আমরা যে দালানে থাকবো সেই দালানগুলো কারা বানাবে? ইয়েস স্যার। এদের মতো কামলারাই তো বানাবে। জি স্যার। আমরা আরাম আয়েশ করে দালানে থাকবো, অথচ এরা দালান বানিয়েও থাকতে পারবে না। কামলা কোথাকার। গোলাম হবে না, অথচ কামলা দেবে। যাই হোক বাতেন, তুই অনেক বুদ্ধিমান বুঝলি। আমি চলে যাব, আমার রাতের ফ্লাইট আছে। প্লেনে করে না গেলে বন্ধু বান্ধবরা অন্য কিছু মাইন্ড করে, বুঝলি? ঠিক আছে, ভালো থাক, সুস্থ থাক, কোনো সমস্যা হলে ফোন করিস। আচ্ছা, আল্লাহ হাফিজ। থাক। আচ্ছা যা, তোর মতো বড় লোকের নাম্বারে আমার কল মনে হয় ঢুকবো না। তুই ভার্সিটি পড়ে কি করো, আর আমি কামলা দেখি করে এটা দেওয়া যাবো নি। আল্লাহ ভরসা।
আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওটা স্পন্সর করছে ট্যাপ ট্যাপ সেন্ড নামে একটি মোবাইল ভিত্তিক অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আপনারা বিদেশ থেকে টাকা পাঠাইতে পারবেন, বা দেশে বসে থেকে বিদেশ থেকে টাকা নিয়ে আসতে পারবেন, একবারে বৈধভাবে, কোনো ঝামেলা নাই। ট্যাপ ট্যাপ সেন্ডে কোনো প্রকার সার্ভিস চার্জ নেই এবং এক্সচেঞ্জ রেট খুবই ভালো। ট্যাপট্যাপ সেন্ডের মাধ্যমে বিশ্বের অনেকগুলো জনপ্রিয় দেশ থেকে বাংলাদেশের যে কোনো ব্যাংকে মানি ট্রান্সফার করতে পারবেন খুব সহজ এবং অল্প সময়ে। এমনকি বিকাশ, নগদ এবং রকেটেও টাকা পাঠাতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তাহলে আর দেরি না করে পিন কমেন্ট অথবা ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে ট্যাপ ট্যাপ সেন্ড অ্যাপটি ইনস্টল করে নিন। আর আপনি যদি আমাদের দেওয়া NOY প্রোমো কোডটি ব্যবহার করেন তাহলে ইনস্ট্যান্ট $10 পাবেন। বুঝছেন? মেলা দেরি করলাম, ভিডিও দেখেন। জি স্যার, জি স্যার। স্যার আসেন। কি অবস্থা বন্ধু? পাতেন? হ্যাঁ, চিনতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ, বস বস বস। আমার তো মাটিতে বসার অভ্যাস নাই। স্যার গামছাটা বিছিয়ে দেবো? হ্যাঁ দাও দাও দাও। 5 বছর পর বন্ধুর সাথে দেখা হলো, না বসলে কেমন হয়? স্যার একটু দূরত্ব বজায় রাখেন। ছাতা ধরো। বন্ধু কি অবস্থা? চাকরি বাকরি কি হয়েছে? বাংলাদেশের চাকরির অবস্থা খুব খারাপ রে বন্ধু। এদেশের চাকরির প্রতিযোগিতা খুব বেশি। ভার্সিটিতে পড়ালেখা করলেই চাকরি হবে এমন কোনো গ্যারান্টি নেই। চাকরি আমার হবে না বন্ধু। বাপে যে সয় সম্পত্তি থুয়ে গেছে, নালু ভাইয়ের সাথে ওগুলো শেয়ার করে প্রজেক্ট করব, মাছের প্রজেক্ট। তাছাড়া আর উপায় দেখতেছি না। আমি বড় ক্লান্ত রে বন্ধু। জীবন যুদ্ধে আমি আজ পরাজিত। আচ্ছা, তুই কি করছিস ইদানিং? এখন থেকে 5 বছর আগে দেখা হয়েছিল। রাজমিস্ত্রি কাম করতেছি আমি, তখন লেবার ছিলাম। তারপর লেবারি করতে করতে আমি মিস্ত্রি হয়েছি। মিস্ত্রি করে ভাল লাগে না। তারপরে আমার কাজের অগ্রগতি দেখে আমি কন্ট্রাক্টারি নিলাম, রাজমিস্ত্রি। কন্ট্রাক্টারি করতে করতে এটা তো আমার পোষায় না। তারপরে সরকারিভাবে আমি ঠিকাদারি লাইসেন্স করে নিছি। লাইসেন্স করে নিয়ে এখন সারা বাংলাদেশে আমার 156টা সাইট চলে। এই যে বড় বড় ধরনের বিল্ডিং, অফিস, আদালতের কাজগুলা সব কিছু আমার কাছে আমার সিগনেচার ছাড়া হয় না। তা বন্ধু, তোমার কি চাকরি বাকরি করার ইচ্ছা আছে না শেষ হয়ে গেছে? এটা তুই কি বললি? পড়ালেখা করেছি চাকরির জন্য। চাকরি যদি হয় করবো না কেন? হয় না দেখেই হতাশ হয়ে গেছি। নুরু, জি স্যার। ব্যবস্থা করা যায়? দেখা যায় স্যার। বন্ধু একটা কথা বলি, যদি কিছু মনে না করিস। হ্যাঁ বল বল, অবভিয়াসলি বলবি। আমার অফিসে এই একটা ম্যানেজারি পোস্ট আছে। সেখানে অবশ্য ভার্সিটির ছাত্র লাগে। তোমার তো ভার্সিটি না? হ্যাঁ হ্যাঁ। তা ওখানে বেতন ভাতা আছে প্রায় 50,000 প্লাস। করবা? হ্যাঁ, না মানে মান সম্মানে যদি ক্ষতি হয়ে করার দরকার নেই। না বন্ধু, আমি করব। তাহলে এই যে আমার নুরু আছে, নুরুর কাছে কিছু কাগজপাতি জমা দিয়ে ওর সাথে আর যোগাযোগ করিও। হ্যাঁ, আমি আসি। আমার আবার আজকে এমপির সাথে একটা মিটিং আছে, জরুরি মিটিং। আমি নির্বাচনও করবো সামনে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ। তাহলে বন্ধু, তোমার শরীর থেকে ব্যাড স্মেল আসতেছে। না দোষ, মাদকাসক্ত হয়ে গেছি আমি, বুঝছো? আচ্ছা, এইটাই তো। আচ্ছা বন্ধু, ভালো থাকিস। হ্যাঁ আচ্ছা। এই নুরু, স্টেপ দাও, বাইরে স্টেপ দাও। আমি আর পারি না, বুঝছিস? এত কিছু সামলাতে পারি না। আমার এই জন্য একটা পার্সোনাল একটা ম্যানেজার দরকার, অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি কালকে যাই। কালকে সন্ধ্যার দিকে আসো, আমার ব্যস্ততা আছে তো। আমার বড় বড় ধরনের মিটিং হয় এখন। আমি এখন তো কোনো কাজ কাম করি না। আচ্ছা, বুঝতে পারছি, বোঝাই যায়। ঠিক আছে। এই নুরু, তোমার স্যার গাড়ি স্টার্ট ধরতেছে না। দেখা দাও। বন্ধু, আমি তোমার অফিসে চাকরি করবো, একটা ছোট্ট রিকোয়েস্ট করি। আচ্ছা দোস্ত হও যেহেতু, চেষ্টা করব। আমি তোমাকে স্যার না বলে আমি যদি বন্ধু বলি, কোনো সমস্যা আছে? সমস, অফিসে ছাড় ছাড়া
বন্ধু বলা যাবেই না, মান সম্মান থাকবে না। আচ্ছা সমস্যা নেই, নো প্রবলেম নো প্রবলেম, আমি স্যারই বলবো। আচ্ছা আচ্ছা স্যার উঠেন। দেবু, আমার জন্য ঝাঁকি না লাগে, আস্তে আস্তে যাবা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তো ভালো থাকিস। হ্যাঁ বাতেন কিসের লেখাপড়া করলাম, যাই হোক একটা চাকরি তো হয়েছে।